সবাই যেভাবে একত্রিত হয়ে এখন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার সাহস পেয়েছেন, শক্তি পেয়েছেন, আল্লাহর কসম লাগে এইটার এই মুখ আর বন্ধ করেন না, কারণ বাংলার মাটিতে ওই ভারতীয় আগ্রাসন আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মেজর জলিল তাদেরকে বাধা প্রদান করেছিল। বাংলাদেশের যুদ্ধের একজন সেক্টর কমান্ডার এবং ভারতীয় বাহিনী যে অস্ত্র নিয়ে লুটপাট করে ভারতে যাচ্ছে সেইটায় বাধা দেওয়ার জন্য নতুন জন্ম নেওয়া বাংলাদেশের সর্বপ্রথম রাজবন্দী হয়েছিলেন মেজর জলিল। তাকে গ্রেফতার করা হয়েছিল। কে গ্রেফতার করেছিল? তৎকালীন শাসকরা, আওয়ামী গুন্ডা পান্ডারা। একজন সেক্টর কমান্ডারকে, তার অপরাধ ছিল ভারত এই দেশ থেকে অস্ত্র শস্ত্র সহ সম্পদ লুটপাট করে ভারতে নিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধে ভারতের অবদান ছিল নাটক করা, সিনেমা করা, নাটক মঞ্চস্থ তারা করেছে রেডক্রস ময়দানে। পাকিস্তানের কাছে সর্বপ্রথম যিনি আত্মসমর্পণ করেছিলেন তার নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের কাছে সর্বপ্রথম বাংলার আত্মসমর্পণকারী। আগে ভারতের চরিত্রটা বুঝতে হবে, ভারতের রাষ্ট্রপ্রধানদের চরিত্রটা বুঝতে হবে, তাদের কার্যক্রমটাকে বুঝতে হবে। মন্তব্য করেছেন আমার দেশের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বিজয়কে নিয়ে। সেই সময়ের প্রেক্ষাপটটা জানতে হবে। 1971 সালে বাংলাদেশের সাথে পাকিস্তানের যখন যুদ্ধটা শুরু হয়, পাকিস্তানের কাছে সর্বপ্রথম যিনি আত্মসমর্পণ করেছিলেন তার নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের কাছে সর্বপ্রথম বাংলার আত্মসমর্পণকারী, মনে রাখতে হবে। তৎকালীন মেজর জিয়া, পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষণা দেবার পরে দেশের মানুষ মূলত জানতে পারে যে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং যুদ্ধে নামতে হবে। উনি আত্মসমর্পণ করেন নাই। তৎকালীন আওয়ামী লীগের নেতারা ছুটতে ছুটতে গিয়েছিলেন ভারতে। ওখানে যুদ্ধের 9 মাস অবস্থান করেছেন, পেট পূজা করেছেন, ট্রেনিং নিয়েছেন, কিন্তু বাংলাদেশের যুদ্ধ করার জন্য আসতে পারেন নাই, সাহস পান নাই। বাংলাদেশে যুদ্ধ করেছিল বাংলার সাধারণ মানুষ, অপামর জনতা, একটি গণতন্ত্র, একটি মানচিত্র, লাল সবুজের পতাকাকে ছিনিয়ে আনার জন্য, আওয়ামী লীগ না। এবং 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ যখন শেষ পর্যায়ে, সেই মুহূর্তে ভারতীয় বাহিনী বিজয়ের মহেন্দ্রক্ষণে বাংলাদেশে প্রবেশ করেছিল, এর আগে না। আর ভারত যেটা দাবি করে যে 9 মাস ধরে ভারতে বাংলাদেশের মানুষকে আশ্রয় দিয়ে খুব বন্ধুত্বের পরিচয় দিয়েছে, তারা সেই বন্ধুত্বটা করেছিল দুটো কারণ। প্রথম কারণ, পাকিস্তান যদি 2 ভাগ হয়, বাংলাদেশ যদি নতুন দেশ সৃষ্টি হয়, তাহলে পাকিস্তানের শক্তি কমে যাবে। এটা ছিল ভারতের প্রথম চিন্তা। তাদের দ্বিতীয় চিন্তা ছিল এই বাংলার সাধারণ মানুষকে আশ্রয় দিতে পারলে ভারতের মাটিতে, এই আশ্রয়কে দেখিয়ে বিশ্বের বিভিন্ন দেশে, দামি দামি দেশগুলো থেকে অর্থ সাহায্য তোলা যাবে এদেরকে রাখার জন্য এবং খাবার জন্য। শুধু শুধু করে নাই, পাকিস্তানের শক্তি হ্রাস করার জন্য সাহায্য করেছিল এবং ব্যবসা করার জন্য সাহায্য করেছিল, অন্য কোনো কারণ নাই। বিজয়ের মহেন্দ্রক্ষণে ভারতীয় বাহিনী যখন বাংলাদেশে ঢুকেছে, তখন 9 মাসের যুদ্ধ শেষ পর্যায়ে, বিজয় আমাদের অর্জিত হওয়া শেষ। সেই সময় তারা ঢুকেছিল মূলত যুদ্ধ থেকে যেই সকল অস্ত্র শস্ত্র সম্পদ রয়েছে সেগুলো লুটপাট করে নিয়ে যাওয়ার জন্য। লুটপাট করে ভারতে যাবার পথে তারা বাধাগ্রস্ত হয়েছিল।
ইতিহাস ভুলে গেলে চলবে না। মেজর জলিল তাদেরকে বাধা প্রদান করেছিল। বাংলাদেশের যুদ্ধের একজন সেক্টর কমান্ডার এবং ভারতীয় বাহিনী যে অস্ত্র নিয়ে লুটপাট করে ভারতে যাচ্ছে সেইটায় বাধা দেওয়ার জন্য নতুন জন্ম নেওয়া বাংলাদেশের সর্বপ্রথম রাজবন্দী হয়েছিলেন মেজর জলিল। তাকে গ্রেফতার করা হয়েছিল। কে গ্রেফতার করেছিল? তৎকালীন শাসকরা, আওয়ামী গুন্ডা পান্ডারা, একজন সেক্টর কমান্ডারকে। তার অপরাধ ছিল ভারত এই দেশ থেকে অস্ত্র শস্ত্র সহ সম্পদ লুটপাট করে ভারতে নিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধে ভারতের অবদান ছিল নাটক করা, সিনেমা করা। নাটক মঞ্চস্থ তারা করেছে রেডক্রস ময়দানে। বাংলাদেশ পাকিস্তানকে যেই যুদ্ধে হারিয়েছে সেই যুদ্ধের পরাজয়ের পর পাকিস্তানি কমান্ডার যেই টেবিলে বসে স্বাক্ষর করবেন সেই প্রতিনিধি ওসমানী সাহেবকে যেতে দেওয়া হয় নাই, বসেছিলেন ভারতের অরোরা। এই চিত্রটা দেখিয়ে তারা যুগের পর যুগ বলতে চায় যুদ্ধটা হয়েছিল ভারত এবং পাকিস্তানের। আপনারা যদি মনে করে থাকেন নরেন্দ্র মোদী এবার যেটা বিজয় দিবস নিয়ে বলেছে ভারতের বিজয় দিবস, এই তথ্য যদি প্রথমবার এসে থাকে তাহলে আমি দুঃখের সাথে আপনাদেরকে জানাতে চাই তথ্যগুলা জানতে হবে, সচেতন নাগরিক হতে হবে। তারা ৭১-এর পর থেকেই দাবি করছে এই যুদ্ধটা ভারত এবং পাকিস্তানের যুদ্ধ ছিল। এই বছর প্রথমবার বলেন নাই। এই কারণেই বক্তব্যের শুরুতে বলেছি ভারতীয়দের চরিত্রটা বুঝতে হবে। একা নরেন্দ্র মোদী এটা বলে নাই। ভারত এই বিষয় নিয়ে একের পর এক চলচ্চিত্র বানিয়েছে, নাটক বানিয়েছে, সিনেমা বানিয়েছে, কবিতা লিখেছে, বই প্রকাশ করেছে। আমরা তখন চুপ করে বসেছিলাম কেন? কারণ তাদের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনা মসনদে ছিল। আমরা কি ভয় পেয়েছিলাম? এই কারণে চুপ করেছিলাম। আমি আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা থেকে শফিউল আলম প্রধান যেটা প্রতিষ্ঠা করেছে সেই দল থেকে আমরা ১৯৮০ সাল থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি। আপনারা তখন নিশ্চুপ ছিলেন কেন? ক্ষমতার মসনদের লোভে নাকি অন্য আশায় আমি সেটা জানি না, কিন্তু স্পষ্ট ভাষায় বলতে চাই আগস্ট মাসের ৫ তারিখ শেখ হাসিনা যাওয়ার পরে সবাই যেভাবে একত্রিত হয়ে এখন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার সাহস পেয়েছেন, শক্তি পেয়েছেন, আল্লাহর কসম লাগে এইটার এই মুখ আর বন্ধ করেন না। কারণ বাংলার মাটিতে ওই ভারতীয় আগ্রাসন আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, দুটো ছোট ঘটনা বলবো। গতকালকে আমার দেশের যশোর সীমান্তে কসাই নরেন্দ্র মোদীর যে বাহিনী ওপারে পাহারা দেয়, যশোরের ৩টা মানুষকে এবার গুলি করে নাই, কসাই মোদীর বাহিনী তো কুপিয়ে হত্যা করেছে। কতজন খবরটা সংগ্রহ করেছেন, পড়েছেন, দেখেছেন আমি জানি না। আরো 2 জন নিখোঁজ আছে। এটা যশোরের কাহিনী। গতকাল বিকাল বেলা আমার জেলা পঞ্চগড়ের 17 বছরের একটা কিশোরকে ভারতীয় বাহিনী এপারে ঢুকে সীমান্ত থেকে তুলে নিয়ে গেছে। পঞ্চগড় পতাকা মিটিং করার জন্য আমন্ত্রণ জানিয়েছে ওপারের সীমান্তরক্ষী বাহিনীর সাথে। এটা প্রতিদিনের ঘটনা, প্রতিনিয়ত ঘটনা। তারা সীমান্তে হত্যা চালিয়ে যাচ্ছে। তারা ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা স্বীকার করছে না। তারা আমাদের দেশের গণতন্ত্রকে হরণ করছে। তারা ভোটাধিকারকে মেকানিজম করে রেজাল্ট পাল্টে দিচ্ছে। এটা আজকের ঘটনা না, যুগ থেকে যুগান্তরে তারা করে যাচ্ছে। নরেন্দ্র মোদী যে বিব্রতকর তথ্য দিয়েছে ব্যানারে লেখা, আমি বলবো এটা বিব্রতকর না, এটা অশালীন বক্তব্য। তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং আমাদের এই প্রতিবাদটা জারি রাখতে হবে। শুধুমাত্র নরেন্দ্র মোদীর এই বক্তব্য নয়, ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে
একত্রিত ভূমিকা জারি রাখতে হবে, না হলে বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব মানচিত্রকে হরণ করার চেষ্টা করবে ওরা। কথাবার্তা পরিষ্কার, বাংলার মাটিতে আওয়ামী প্রেতাত্মাদের ষড়যন্ত্র এবং ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদকে আর গ্রহণ করা হবে না। আমি ওই ভারতীয় মিডিয়া গণমাধ্যম নরেন্দ্র মোদী সহ সবাইকে জানিয়ে দিতে চাই, আপনারা যে মিথ্যাচার ষড়যন্ত্র করছেন, কথাবার্তা পরিষ্কার। বাঘের গর্জন সহ্য হয়, হনুমানের ভেংচি সহ্য হয় না। ভারতে বসে ভারতীয় গণমাধ্যম হনুমানের ভেংচি কাটবেন না। বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে, প্রতিরোধ করতে জানে, রক্ত দিতে জানে। বাংলার ভূখণ্ড তাকালে আপনাদের সেভেন সিস্টারকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাইকে একতাবদ্ধ এবং একত্রিত থাকার আহ্বান জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।